আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনার বরিশালের রাখা ভালো আছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইরে ঈদের শুভেচ্ছা। এইটাই ঈদের দিন বেন্যকালে তো আমি তো উঠছি, উঠতে যা দেখা যায় যে ফ্রিজে গনে দুধ টুধ নামাই টামাই সব ভিজেই বুঝেই থুইছি। আর দেখেন কেন যে ঢাকা শহরের মানুষ ঈদের সময় খালি হয়ে যায়, লোকজন নাই একবারে খালি। কিছু কিছু আছে, সব তো আর একবারে যায় না, অনেকে আবার দেখা যায় কোরবানিতে যায়। তো লোকজন নাই, মুই এবার এনে খারাই সকাল সকাল তো একটু ঠান্ডা ঠান্ডা, একটু মেঘলা মেঘলাও আছে। তো মুই এই যে ফ্রিজে কোনো দুধ আর এই যে মুরগির গোস্তরা বাইরে ভিজাই থুইছি। আর এপাশে এই যে পায়েস রানমু, পায়েস রান্ধার লগে এই যে চাউলটা ফুটাইতে দিছি। আর এই যে সেমাইয়ের দুধটা কিন্তু মোর একবারে এই যে সালাই লাইস কিশমিশ বাদাম টাদাম দিয়ে একটা জাল দিয়ে লইছি। জাল দিয়ে আনে যে ঠান্ডা হয়ে পরে যে লাস্টের সময় এটা ভেজেই দেবো, তা নাহলে তো লাস্টের সময় এটা গরম গরম অবস্থায় দিলে একবারে গলে যায়। আমি নিজে চিনি বোতলের মধ্যে মানে পটের মধ্যে ঢালিও নাই, হিন্দি ঢালিয়ে দেওয়া শুরু কিছু পরে ঢালিয়ে দিই মনে পটের মধ্যে রাখ মনে। তো মোর এই যে পায়েসের চাউলটাও কিন্তু ফুটতে উঠছে, আর এর মধ্যে মুই আস্তে আস্তে দুধ দিয়ে দিমু, চিনি দিয়ে এই পরে আস্তে আস্তে লাড়মু। আর এই যে সেমাইটা কিন্তু দিয়ে দিছি দেখেন। তো দুধটা বেশি দিকে একটু সেমাই এক প্যাকেটই দিয়ে দিছি, কারণ মানে বেশি দুধের মধ্যে এক প্যাকেট দিলে একটু একবার শক্ত যাতে না হয় সেইরকমই রাখমু। তা আপনাকে কার কিরম ঈদ কাটে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইয়েন। তো এদিকে এই যে মুই দুধটা মানে যে আস্তে আস্তে গলবে, আর এই যে পাইলের মধ্যে অল্প অল্প ভরে দিমু। আর এই সেমাইটাও দেখেন এই যে কিন্তু আস্তে ফুললে উঠছে, কারণ এটা ভিজে নেই কিছুক্ষণ পর তো আস্তে ফুললে ওড়ে। তো এই সে মোর কিন্তু ঈদের আয়োজন। তো আপনাকে ভাইয়ে হে আবার নামাজ পড়তে গেছে, ঈদের জামাত, ঈদের নামাজ পড়ে হে আবার আগে মুই এবার বাহির রান্নাটাও কিন্তু শেষ করে লাইছি। যে মোর পায়েসটা কিন্তু হয়ে গেছে, মুরগির গোস্তটাও কিন্তু এই যে আলু দিয়ে রান্ধে লাইছি। তো প্রত্যেক বছর তো মোরা দেখা যায় খিচুড়ি খাই, তো এই বছর পেয়েছি খিচুড়ি খামো না, এই বছর পোলাও আর গোস্ত রানমু। তো এদিকে এই যে ঈদের জামাত দেখেন শুরু হয়ে গেছে। মোর বাসার লগেই কিন্তু এই যে মসজিদের ছাদে সব লোকজন এই যে নামাজের জন্য রেডি হয়েছে। তো মুই এবার এদিকে যে ভাত হ্যাও কতটি রয়েছে। তা মোরে যে পাশের বাসা এক ভাবি আছে, সেই ভাবির বাসায় মুই এবারে যে পায়েস টায়েস সেমাই টেমাই সব পাড়াই দিলাম। সেই ভাবি আবার পরে মোর এই বাড়ির মধ্যে আবার হেয়ার বাসায় দিয়ে যে এই পাস্তা রাঁধছে দিয়েছে, সেমাই রাঁধছে দেশে দিয়ে পাড়াই দিছে। তো মুই যে মুরগি গোস্তটা রাঁধছিলাম এর মধ্যে মুই একটু ওই যে পেঁয়াজ বেরেস ধরে দিছি। আর এই পাশে পোলাওটাও কিন্তু বই রাখছি রাইস কুকারে। তো পোলাওটার মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই পেট্রোল রেড়ে দিমু। কারণ যে শহরের যদি আত্মীয় স্বজন কোনো কিছু না থাকে তাই হাগো তো কোনো ঈদ হয় না, ওই এলহারা ঈদ হয়। তো মুখ অবস্থা হয়েছে এই দেশে তো দেখা যায় যাইতে না, ঢাকায় প্রত্যেক বছর ঈদ করা হয়। হেলে গিয়ে এলহারা ঈদ কি ওই খালি রান্না বাড়ার খাওয়া দাওয়ার সারাদিন ঘুমাই নেই হয়েছে কাজ। তো মুই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়া পরে যে একটু মানে লড়াইটাই দিলাম। এখন মুই আর ওই যে মাইয়ে ভাত খামো, কারণ অনেক দিন পর দেখা যায় যে বেদনে খালে পান্তা ভাত খামো। পান্তা ভাত না যদি ভাতের মধ্যে পানি দিনে। আর মাইয়ের হাতে হাতে যে মেহেদি টেহেদি দিয়ে বইয়ে রয়েছে। তো মুই এবার দুইটা থালের মধ্যে বাড়ি আনছি, বড় মাইয়া একটা খাইব, মুই একটা খামো। তো মুই ছোটো মাইয়ের খাওয়াই দিই। মোর লগেতে যে বোম্বাই মরিচ কিন্তু লইছি, যদি ভাতে পানি দিয়ে লইতে পারতাম তাহলে তো আরও ভালো হইতে। তো ছোটো মাইয়ের হেডা আবার যে পানি দেওয়া ভাত খাইছে না, হেলে গিয়ে আর পানি দিতে পারলাম না। এর মধ্যে একটু মরিচ দিয়ে দেখা যায় খাইলাম। তো অনেক দিন পরে দেখা যায় বেন্নে খালে যে পেট ভরে ভাত খাইলাম। আর পোলাও টোলাও যারা আনছে ও আর এখন খামো না, কারণ 1 মাস রোজা রাখার পরে কিন্তু দেখা যায় বেশি লোড করে খাওয়ানো যায় না, তাহলেই দেখা যায় সমস্যা হয়। আস্তে ধীরে খাওয়া লাগে। তো আপনারা সবাই কিন্তু আস্তে ধীরে খাইয়েন, একসাথে দেখা যায় বেশি করে খাইয়েন না, তাহলেই সমস্যা হইবে। তো মরিচ দিয়ে কিন্তু ভাতটা অনেক মজা লাগছে মোর দ্বারে। তো মুই তো খাইয়ে অনেক খুশি। আর আপনাকে ভাইয়ে হে ওই যে নামাজ পড়ে আই হয়ে রয়েছে, হেরা ওই যে পোলাও দমু, হে আই ওই যে পায়েস টায়েস খাইছে, যাওয়ার আগে তো মিষ্টি মুখ করে গেছে, সেমাই খেয়ে গেছে। তারপর কই তাহলে তুমি খাইয়ে নাও। তো মোরা তো যে ভাত খাইছি, পরে হেরে যে পোলাও আর গোস্তরা দিছি। তো এবছর তো আপনার ভাইয়ের একটু কাজ কামে সমস্যা হলে হেলে গিয়ে আর দেখা যায় বেশি কোনো কিছু আর হট থেরে নেয়। তারপর আল্লাহ যা হরবার দিছে এডি আল্লাহর কাছে শুক্রিয়া, কারণ ঘরে ঘুরাঘাড়া লইয়া যতটুকু করতে আসছি, আল্লাহ যে এডু করবার দিছে এডি তো শুক্রিয়া। কারণ এডু যদি করতে না পারতাম তাহলে বাচ্চাকে মুহূর্ত দিক দেখা যায় চাওয়ান যাইতে না, কারণ ওরাও তো কষ্ট পাইতে। তেলে গিয়ে যখন যে অবস্থা যে পরিস্থিতি আল্লাহ রাখে এডি শুক্রিয়া আদায় করা উচিত। আপনাকে ভাইয়ার হের শরীরটা আবার ভালো নাই কয়দিন ধরিয়া। আর এদিকে মাইয়েরা হেরা দেখা যায় দুইজনই ঘুমায়। হেরা তো যে মেহেন্দি টেন্দি দিয়ে টিয়ে এই পরে যে খাইয়ে টিয়েছে ঘুমাইতে লাগছে। তো যাই হোক সবাই কেমন কাটছে সবাই কিন্তু কমেন্ট করে জানাইয়েন। আল্লাহ হাফেজ।